লিল আলামিন বলেছেন, আল্লাহ পাক যত জগতের জন্য রব, আমি তত জগতের জন্য রহমত। আল্লাহর পরে আমার নবীর চাইতে বেশি দাম পৃথিবীতে সৃষ্টি কুলের ভিতরে আর কারো নাই। সেই নবী বলছেন, সাবির রে, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতির প্রয়োজন আছে। নবীর কাছে যখন মালাকুল মউত আসছিল, অনুমতি নেয় নাই, দরজার বাইরে থেকে নবীর কাছ থেকে অনুমতি চেয়েছিল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী কুল ফাতেমা, দরজার বাইরে কে যেন দাঁড়ায় সালাম দেয়, ও ফাতেমা দরজা খুলে দাও, কে যেন করে ঢোকার জন্য পারমিশন চাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দেখলেন, যার মাথা আকাশে, যার পা জমিনে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কে বলেন, বাবা মক্কাতুল মুকাররমায় এমন লোক কোনোদিন দেখি নাই, মদিনাতুল মুনাওয়ারায় এমন লোক কোনোদিন দেখি নাই। ও বাবা কে আসলো? নবী বলেন, হাদা মালাকুল মউত। ও ফাতেমা, এটা মালাকুল মউত। ফাতেমা বলেন, আমি ঢুকতে দেব না, আপনি চলে যাবেন। নেই বলেন, ফাতেমা রে, দুনিয়ার মানুষের জান কবজ করে অনুমতি নেয় না, পারমিশন চাই না। আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমি নবীর সম্মানে মালাকুল মউত আজকের পর্যন্ত দরজার বাইরে দাঁড়িয়ে থাকি। ফাতেমা রে, দরজাটা খুলে দাও। দরজা খুলে দিলে পরে মালাকুল মউত আসলো, এবার আবার অনুমতি নিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে বলেছেন আপনি যেতে চাইলে আপনাকে নিয়ে যাব, আর আপনি থাকতে চাইলে আপনাকে আল্লাহ হায়াত বাড়ায় দিবেন। জোরে করে সুবহানাল্লাহ। নবীজি বললেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল যতক্ষণ না আসবে ততক্ষণ তোমার সাথে আমি কথা বলবো না, তুমি বসো, তুমি ওয়েট করো। জিবরাইল আমিন চলে আসলেন। নবী বললেন, জিবরাইল আমি যাব কি যাব না? জিবরাইল আমিন কোরআন শরীফের একখানা আয়াত আল্লাহর নবী বিশ্ব নবীকে তিলাওয়াত করে শোনাই দিলেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকেও যেতে হবে, আপনার দুশমনদেরও যেতে হবে, কেউ থাকতে পারবে না, দুনিয়া থাকার জায়গা না। নবীজির কাছ থেকে মালাকুল মউত আরেকবার অনুমতি নিয়েছিলেন। পরে অনেক লম্বা ঘটনা, এত লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে নবীর কাছ থেকে মালাকুল মউত, নবীর দুনিয়া থেকে চলে যাওয়ার আগে মালাকুল মউত যখন এসেছিলেন, অনুমতি নিয়েছিলেন কয়বার? একটু জোরে কোন কয়বার? তিনবার মালাকুল মউত আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে অনুমতি নিয়েছেন। এরপরও নবীজি বলছেন, আমি রাহমাতুল লিল আলামিন নবী, আমি সাইয়্যিদুল মুরসালিন নবী, আমি খাতামুন নবিয়্যিন নবী, আমি সৃষ্টির শ্রেষ্ঠ নবী, আমি নবী, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগবে। এরপর সাবিরা রে, ও সাবিরা, আমি যখন চলে যাব আমি জানি না আমার মরণটা কখন চলে আসে। নামাজের পরে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা, এতটুকু নিশ্চয়তা, এতটুকু গ্যারান্টি আমি বিশ্ব নবী তোমাদের কি দিতে পারি না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যদি জীবনের গ্যারান্টি দিতে না পারেন, যদি তিনি নিশ্চয়তা না দিতে পারেন, বলেন তো আমার মতো আপনার মতো গুনাহগারেরা কি জীবনের গ্যারান্টি দেওয়া সম্ভব নাকি? আরো জোরে বলেন, দেওয়া সম্ভব নেই? বলেন, ডান দিকে সালাম ফিরাইলাম, বাম দিকে সালাম ফিরাবো, এতটুকু নিশ্চয়তা আমি দিতে পারি না, তাহলে আমরা কি দিতে পারি রমজান পর্যন্ত বাঁচবো? এই গ্যারান্টি আমরা দিতে পারি? যেরকম পারি। তাই তো কবি বললেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না,